আমি প্রথমে আপনাকে প্রশ্ন করি যে রংপুরের যে ছেলেটাকে গুলি করলো বলা হচ্ছে, আমি যদি বলি এটা মেড এবং ইট ওয়াজ এ পার্ট অফ মিডিয়া কু, নো নো নো, এই যে এটা কি ভিডিওটা এরকম যে আমার পুরো ভিডিও ফ্রেমের মধ্যে, ক্যামেরার ফ্রেমের মধ্যে পুলিশ গুলি করছে আর ওই বুক পেতে, নো। আমি আপনাকে বলি এই টোটাল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে 700 থেকে 800 কোটি টাকা। আপনি বললেন আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনার প্রতি শতভাগ রেসপেক্ট আছে, কিন্তু আপনি বললেন তদন্ত সাপেক্ষে কারা করলে, হাজার হাজার সারা দেশ থেকে লিস্ট হচ্ছে, তারা ধরা পড়ছে, পথে ধরা পড়ছে, বিভিন্ন জেলা বিএনপির নেতা, জামাতের নেতা, শিবিরের নেতা, সব কয়েক হাজার গ্রেফতার হচ্ছে। পাখির মতো গুলি করছে। দেখুন এই যে জাহাঙ্গীরের মেয়র, জাহাঙ্গীরের সহযোগী একজন ছিল, তাকে মেরে জানালায় বেঁধে রেখেছে, ওই সাইনবোর্ডে এক পুলিশকে মেরে গাছে ঝুলে, ওটা প্রাণ না, ওটা জীবন না। সাইনবোর্ডে একটা পুলিশ সদস্য, তার পোস্টিং কোথায় জন্য, ঢাকার বাইরে, পুলিশের চাকরি করে বলে তার বাবা মাকে মেরে ফেলেছে। অনেক কিছু এর মধ্যে মিডিয়াতে আসেনি। যে তিনজন সদস্য তারা কিন্তু কেউ ফাইটে ছিল না, রাষ্ট্রের বিরুদ্ধে এই রামপুরা, তারপর এই কুড়িল এরিয়া নিন্দা জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পুলিশকে আপনার বলি যে প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছেন এবং আমাদেরকে সবাইকে, যে তিনি মানে ল এনফোর্সিং এজেন্সিকে নন লেথাল বুলেট ইউজ করতে বলেছেন, যেটা রাবার বুলেট, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। রাবার বুলেটে কেউ মারা যায় না, তাহলে ছাত্র কেউ মারা গেল। যদি পুলিশে মারতো তাহলে তো তামা করে ফেলার কথা। ওই যে যাত্রাবাড়ি, সাইনবোর্ড, কদমতলী, ওইদিকে রামপুরা, বাড্ডা, সেখানে কেন সন্ত্রাসীদেরকে মারতে পারল না পুলিশ? কেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের 11 বর্ষের ছাত্রকে একটা বুলেট কে গুলি করলো? তারেক জিয়া লন্ডন থেকে যে শত শত কোটি টাকা বিভিন্নভাবে, এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী কোঅর্ডিনেটর সেজে তারা যে একটা নীল নকশা করে করেছে, আর যিনি একজন অ্যাম্বাসেডর চলে যাচ্ছেন, যাওয়ার আগে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার তো লবিস্টের মাধ্যমে পেয়েছে, এটাকে হালাল করার জন্য 9 তারিখে যে 26 জনকে দাওয়াত করেছিল, সেখানে তার 16 জন হচ্ছে সেই 18 সালের কোটা বিরোধী আন্দোলনের কুশীলব। সব নামগুলো আমাদের কাছে আছে। এখন জিনিসটা হচ্ছে এই লাশের রাজনীতি আমরা দেখেছি, নিরু বাবলুর রাজনীতি, অস্ত্রের লাশের রাজনীতি আমরা দেখেছি। এই লাশ পড়লে কার লাভ, কার ক্ষতি? কেন পুলিশ গুলি করে, রাবার বুলেট থেকে মানুষ মারা যায়? পাখির মতো গুলি করে মারছে, কে মারছে? তার আগে বলি, রাবার বুলেটে নরমালি আহত হয়, কখনো রাবার বুলেটে কেউ মারা গেছে আমরা জীবনে কোনোদিন শুনি না। আমাদের চাকরি জীবনে রাবার বুলেটে কেউ মারা গেছে আমরা কোনোদিন শুনি না। আর একটা জিনিস, যে সেলিম মাহমুদ যে কথা বললেন, যে যেগুলো মারা গেছে সেগুলোর এভিডেন্স গুলো নিয়ে দেখেন, অনেকে কিন্তু ইটের আঘাতে মারা গেছেন। আমি নারায়ণগঞ্জের সিমরাইলে একটা মা হসপিটাল আছে, মা হসপিটাল, সে হসপিটালের ভিতরে, বিল্ডিং এর ভিতরে আগুন দিয়ে দেয়। ওখানে পুলিশের একটা ফাঁড়ি ছিল, একটা হাইওয়ে পুলিশের একটা ফাঁড়ি ছিল, মূলত সেই কারণে আগুনটা দেয়। হেলিকপ্টারে রেস্কিউ করা হয়েছে। এখানে পরশুদিন 3 জনের লাশ পাওয়া যায়, একটা মার্কেটাইল ব্যাংকের ভিতরে ডেকোরেশন চলতেছিল, যেহেতু আগুন দিয়ে দিয়েছে ওরা বের হতে পারেনি, ওরা পুড়ে মারা গেছে। শুধু লাশগুলো 3 জন শ্রমিকের লাশটা পাওয়া গেল। তাহলে এই যে 3 জন শ্রমিক মারা গেল, এটা কি তাহলে পুলিশের আঘাতে মারা গেল? আচ্ছা, তো এরকম ঘটনা বাংলাদেশে বহু জায়গাতে আছে, যে ইটের আঘাতে মারা গেছে, পিটুনিতে মারা গেছে। পুলিশের 3 জনকে তো বললামই, যে 3 জনই কেউই কিন্তু ডিউটিতে ছিল না, তারা সিভিল ড্রেসে ছিল। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, ধরে তাদেরকে মেরে ফাঁসিতে ঝুলাই রেখেছে। একজন আনসারের সদস্য মারা গেছে। এইগুলো যে উনি যে আউসাদ খান সাহেব যেটা বললেন, যে যারা মারা গেছে, এগুলো ম্যাটার অফ ইনকোয়ারি চলে আসবে, যে কারা কিভাবে মারা গেছে, পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে আসবে। কিন্তু আপনাকে একদম শিওর করে আমি বলতে পারি যে কখনোই রাবার বুলেটের আঘাতে কেউ কখনো মারা যায় না। রাবার বুলেট বডির ভিতরে কিন্তু কখনো যায় না, রাবার বুলেট বডির উপরেই থাকে। ভিতরে তার তো একটা গোল ছোট্ট একটা হালকা একটা বল, যেটা আঘাত লাগে, চামড়ার উপরে আঘাত লাগে, বড় জোর হয়তো আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যেতে পারে, ব্যথা করে, ব্যথাটা পরবর্তী রিমুভ হয়ে যায়, এইটুকুই। রাবার বুলেটে কখনোই মারা যায়।